আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এম.এ. তাহার, বনশ্রী, রামপুরা, ঢাকা থেকে লিখেছেন, জান্নাতীরা জান্নাতে কিভাবে সময় কাটাবেন? জান্নাতীরা জান্নাতে সময় কাটাবেন, জান্নাত শব্দ বললেই তো এটা তো কেউ কাউকে ভাষা দিয়ে বুঝাতে পারবে না। সেটা যে কত সুখময় জায়গা, সে সুখময় জায়গাতে আপনার এমন কিছু জান্নাতে শুধু আল্লাহ যদি আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, আপনি জান্নাতে যা নেয়ামত, সেখানে তো কোনো সীমাবদ্ধতা নাই, কিচ্ছু নাই যে না এই দেখতে দেখতে এটার জন্য, বরং লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, নেয়ামত সামনে আছে, সেখান থেকে চোখ ফেরাতে মন চাইবে না। সুখ আর শান্তি, এটা কোনো সীমাবদ্ধতা নেই। সীমাবদ্ধতা থাকলেও বলা হয়তো যে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত শান্তি ছিল, এখন এরপরে কিচ্ছু শান্তি আর শান্তির মধ্যে অনন্ত শান্তি। সংক্ষেপে আমরা এটাই বলতে পারি। জি। এবং পৃথিবীর যে সুখ শান্তি, জান্নাতের সুখ শান্তির সাথে কোনো তুলনাই হয় না। এখানে তুলনা তো হয় না, এটা এখানে সীমাবদ্ধতা আছে, সব জায়গায় সীমাবদ্ধতা নেই শান্তির। জি। আরও লিখেছেন, জান্নাতে কি রাত দিন আছে? না, সেখানে সূর্য কনসেপ্টের মধ্যে যেটা এসেছে সেই হিসাবে সেখানে সূর্য উদিত হওয়া, সূর্য ডুবে যাওয়ার এটা হবে না। শুধু আল্লাহর নূর আর নূর, আলো আর আলো, শান্তি আর শান্তি। ফলে রাত্রি দিন এটা সেখানে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে শনি রাখরা দুনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আমার উপর সন্তুষ্ট, এই দুটি বিষয় বোঝার উপায় কি? এই দুটি বিষয়ের উপায় হচ্ছে, আপনার মনে যদি আপনি ন্যাক কাজ করে আপনার মনে সান্ত্বনা পান, আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস, আল বিররু লা ইয়াবলা। এক কথায়, আপনি ভালো কাজ করে আপনার মনে যদি শান্তি অনুভব করেন, আলহামদুলিল্লাহ যে আমি ভালো কাজ করেছি, শান্তি অনুভব করতেছি, তাহলে আপনি মনে করবেন যে ইনশাআল্লাহ আপনি আল্লাহ রহমতের চাদর দিয়ে আল্লাহ আপনাকে ঢেকে নিয়েছেন। আর খারাপ কাজ করলেও সেখান থেকে তওবা করবেন। এসব কিছু করতে পারলে তারপরে আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহ মাযুকনি হব্বাক অহব্বা মান ইউহিব্বুক অহব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হব্বিক। আল্লাহ আপনার ভালোবাসা আমাদেরকে দান করেন। আল্লাহ ওই অহব্বা মান ইউহিব্বুক, ওই লোকদের সাথে আমার ভালোবাসা করার তৌফিক দান করেন যারা আপনাকে ভালোবাসে। আর ওই আমল করার তৌফিক দান করেন যে আমল করলে, যে আমলগুলো আপনি ভালোবাসেন। তো এইভাবে যদি আপনার জীবনটাকে কাটাতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে নিয়েছে। আশা করতে পারেন ইনশাআল্লাহ, বলছি। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কিয়ামতের দিন সূর্য মাথার নিকট এলে আল্লাহ তাআলা যাদের হেফাজত করবেন তারা ছাড়া বাকিদের কষ্ট হবে। প্রশ্ন হলো, কাদের হেফাজত করবেন? সেখানে বিষয়টা হলো যে আল্লাহর যতটুকু নৈকট্য লাভ করেছে আর যতটুকু পাপ কাজ করেছে সে অনুযায়ী এটা আখিরাতের বিষয়। আখিরাতের বিষয়গুলো শুধু আমরা বলতে পারি,
কিন্তু এটা ধরন কেমন, কিভাবে, কে কতটুকু কষ্ট পাবে, এসবগুলো কিন্তু আখিরাতের সাথে গায়েবের সাথে সম্পৃক্ত বিদায় গায়েবের ব্যাপারে আমাদের বলার কিছু নেই। সেখানে এটা আছে, কেউ হয়তো তারা হাঁটু পর্যন্ত কথার কথা ঘামের মধ্যে এসে থাকবে, কেউ আছে আল্লাহর আরশের নিচে থাকবে, বাস ক্লিয়ার হয়ে গেল আল্লাহর আরশের নিচে যারা আল্লাহ নেক বান্দা আশা করা যায় তারা আল্লাহর আরশের নিচে থাকবে। আর 7 দল লোকের কথা বলেছেন, তাদের কথা বলেছেন, যাই হোক। কিন্তু সেখানে আখিরাতের বিষয়টা যেগুলো আমরা শুনেছি, রাসূল যতটুকু বলে গেছেন এর চেয়ে বাড়িয়ে কোনো কিছু বলার কোনো সুযোগ নেই। এটা আল্লাহ তাআলা ভালো বলেছেন যে কিছু লোক তো আরশের নিচে থাকবেন, হ্যাঁ, যারা নেক আমল করবেন, তাদের কথা 7 জনের কথা বলা হয়েছে সহিহ বুখারীর হাদিস। 7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন। প্রথম ব্যক্তি হলো ন্যায়পরায়ণ শাসক। মানে এই মধ্যে যারা ন্যায়পরায়ণ শুধু একজন না, যতজন পড়বেন যত ন্যায় শাসক থাকবে, হ্যাঁ শাসক, এবার 7 জনের কথা বলা হয়েছে। জি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, ছোট মুনাফিকি 4টি, এগুলি কি আর এর শাস্তি কি? ছোট তাহলে বড় মুনাফিকি জানতে হবে। বড় মুনাফিকি হচ্ছে ওই মুনাফিকি বলা হয় ইজহারুল ইসলাম ওয়া ইবতানুল কুফরি, অন্তরে কুফরি লালন করে, সব কর্মকাণ্ড কাফের মুশরিকদের সাথে, মুখে ইসলাম প্রকাশ করে, আমি আপনাদের সাথে আছি। সূরা মুনাফিকুন পড়লে এটা পেয়ে যাবেন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আপনার কাছে মুনাফিকরা আসলে বলবে যে নাশহাদ আন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহও জানেন আপনি আল্লাহর রাসূল, কিন্তু এই মুনাফিকগুলো মিথ্যাচার করতেছে, এদের অন্তরে কুফরি লালন করতেছে, এদের অন্তরটা ভিতরে ভিতরে এরা কিন্তু আবু জাহেলের সাথে সম্পর্ক। এটা বড় মুনাফিকি। ছোট মুনাফিকি কি? 3টা, আর 4টা বলছি। 4টার মধ্যে বলেছে এটা আয়াতুল মুনাফিক, মুনাফিকের নিদর্শন, নমুনা 3টা প্রথম বলেছে। ইজা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলে, ওয়াইজা ওয়াদা আখলাফ, যদি ওয়াদা করে খেলাফ করে, ওয়াইজা তুমিনা খানা, যদি আমানত রাখে খেয়ানত করে। এগুলো মুনাফিকের সিমটম, আলামত। এগুলো দেখলে বলতে হবে যে ভাই আপনি যে কাজটা করলেন, আমার সাথে মিথ্যা কথা বলেছেন, এটা মুনাফিকের লক্ষণ। আমাদের ব্লাড পরীক্ষা করে ডাক্তার যে এটা কি জ্বর করার জন্য, এটা কি ম্যালেরিয়া নাকি এটা অন্য কিছু, না নিউমোনিয়া, এটার লক্ষণ। তো এগুলোর কারণে মুনাফিক বলা যাবে না, এই জন্য এটাকে ছোট মুনাফিকই বলা হয়েছে। এটা নেফাকুন দুনা নেফাক, ছোট মুনাফিকি, মানে মিথ্যা কথা একটা বলেছে, তাহলে তাকে মুনাফিক বলবেন না, বলবেন যে এটা মুনাফিকের আলামত, লক্ষণ বা আলামত। এই 3টা বললাম। আরেকটা যোগ করেছে, আরেক হাদিসে, সহিহ হাদিসের মধ্যে এসেছে ওয়াইজা খাসামা ফাজার, আর যখন মানুষের সাথে কথাবার্তা বলে, ঝগড়াঝাটি করে, তখন অশ্লীল বাক্য ব্যয় করে। ওয়াইজা খাসামা ফাজার। তো এই 4টা আবার একাত্রে, যার মধ্যে একজনের মধ্যে যদি পাওয়া যায়, আবার তার ব্যাপারেও বলছে সে মুনাফিকুন খালিসুন, একেবারে পিওর মুনাফিক। এই যাই হোক, আপনি যেটা বলেছেন 4টা কথা, এই 4টা তো বললাম। এই 4টা পাওয়া গেলেও আমরা কাউকে একেবারে স্পষ্ট যে তুমি মুনাফিক এভাবে বলবো না। এগুলো মুনাফিকের সিমটম, আলামত, মানে আপনার এই কাজগুলো মুনাফিকের লক্ষণ বলবো আমরা। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অবশ্যই। উনি জানতে চেয়েছেন এর শাস্তি কি? মুনাফিক তো যদি বড় মুনাফিকই হয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক কাফেরের চাইতে কঠিন শাস্তির মধ্যে থাকবে, চির জাহান্নামী। প্রত্যেক মুনাফিক কাফের, কিন্তু চির জাহান্নামী। আর ছোট মুনাফিকই যদি হয়, সেখান থেকে যদি আলহামদুলিল্লাহ তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন এবং ক্ষমা করে দেবেন। যদি তওবা না করেও মারা যায়, সেটা আল্লাহ তাআলা কতটুকু শাস্তি দিবেন অথবা শাস্তি দেবেন না, হইতেই পারে। শাস্তি দেওয়া ছাড়া মাফ করে দিতে পারেন অন্য আমলের কারণে, আর শাস্তি দিলেও ওই পরিমাণ শাস্তি দিবেন। কিন্তু তারপরও ছোট মুনাফিকি অবস্থা মারা গেলে নিশ্চয়ই সে তার শাস্তি ভোগ করে হোক, অথবা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে হোক, অথবা যে কোনো সুপারিশ পেয়ে হোক, জান্নাতে যাবে একসময়।
শাস্তি ভোগ করার পর যেতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কবরের 3টি প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে কি করণীয়? ভালো কাজ করবেন, তাওহীদের পথে চলবেন, আল্লাহর দ্বীনের উপরে থাকবেন, দ্বীন গোটা জিন্দেগিতে জীবনটাকে দ্বীনের আওতায় নিয়ে আসবেন, কোরআন সুন্নাহর আওতায় নিয়ে আসবেন, পরিবারটাকে কোরআন সুন্নাহর আওতায় নিয়ে আসবেন, সমাজটাকে নিয়ে আসার চেষ্টা করবেন, দেশটাকে নিয়ে আসার চেষ্টা করবেন, ভালো কাজ করবেন, খারাপ মন্দ কাজ করবেন না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। এবং আপনার যে কথা বলেছেন, আমরা ভালো কাজ যত বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তিনি জান্নাত দিয়ে ধন্য করবেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন উম্মে আব্দুল্লাহ, লিখেছেন, জানাজার সালাতে শুধু সূরা ফাতিহা পাঠ করলে কি সালাত আদায় হয়ে যাবে? এবং বাকি আরও 3 তাকবীর দিলে নাকি দরুদ পাঠ করা, মাইয়াতের জন্য দোয়া করা ইত্যাদি এগুলো রুকন? দ্বিতীয় তাকবীরের পর যদি কেউ দরুদ না পড়ে এবং তৃতীয় তাকবীরের পর যদি মাইয়াতের জন্য দোয়া না করে, এতে কি তার সালাত আদায় হয়ে যাবে? সূরা ফাতিহা পড়লেন, তাকবীর 4টি আপনি জানেন আশা করি। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া, আর কোনো আহলে ইলম বলেছে শুধু সানা পড়ার কথা, আর অধিকাংশ আহলে ইলম বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব না পড়লে, সূরা ফাতিহা না পড়লে, লা সলা বলতে এখানে আরবি গ্রামারিক্যাল দিক থেকে, ব্যাকরণের দিক থেকে সমস্ত নামাজকে শামিল করে। প্রত্যেক সলাতেই সূরা ফাতিহা লাগবে। তাহলে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়া, দ্বিতীয় তাকবীরের পর রাসূলের উপর সালাত সালাম পাঠ করা। তা আপনি মানে চুপ করে বসে থাকবেন কেন? রাসূলের উপর সালাত সালাম পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা সালাতের মধ্যে পাঠ করি তাশাহুদ পড়ার সময়। তৃতীয় তাকবীরের জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। তো মৃত ব্যক্তির জন্য দোয়া না করলে শুধু চুপ করে থাকবেন কী জন্য? কিন্তু আরবি না পড়ে বাংলা করলেও হবে? সেটা অন্তত পক্ষে আল্লাহুম্মা গফিরহু এটুকু আসলে আমরা শিখলে, আল্লাহুম্মা গফিরহু, এখন যারা শুনছেন এটুকুই আপনি আরবি বলতে পারবেন না? পারবেন। আল্লাহ ওনাকে মাফ করে দেন, হয়ে গেল। এতটুকু বললো মৃত ব্যক্তির জন্য মানে দোয়া হয়ে গেল। তারপর সালাম ফিরানো, চতুর্থ তাকবীরের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। সহজ। সূরা ফাতিহা পারেন। তাশাহুদের মধ্যে আমরা সলাতে যে তাশাহুদ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি, এটুকু পড়লেন। রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ, তৃতীয় তাকবীর পরে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যদি এগুলো না পারেন, কে পারে না? পারে। আমাদের রিকশাওয়ালাকে যদি একবার শিখিয়ে দেওয়া যায় আল্লাহুম্মা গফিরহু, এটুকু শিখিয়ে দিলে তো হয়ে গেল যে আল্লাহ ওনাকে মাফ করে দেন। প্রশ্ন করেছেন, এই যে দরুদ বা মাইয়াতের জন্য দোয়া না করলে কি সালাত হবে? না, দোয়া না করলে সালাত হয়ে যাবে। তো আপনি সালাতে দাঁড়াবেন কি জন্য যদি কাজগুলো নাই করেন? সালাতে পূর্ণতা তো আসলো না। পূর্ণতা তো আসলো না। জি। আরও লিখেছেন, মসজিদুল হারামে যখন শিশু, বালিগ, নারী, পুরুষ সবার জানাজা একসাথে হয়, তখন দোয়া কোনটা পড়ব এবং কতটুকু পড়লে হয়ে যাবে? হিসনুল মুসলিমে বাচ্চাদের এবং বড়দের জন্য আলাদা আলাদা দোয়া দেখেছি জানাজার ক্ষেত্রে। সবার ক্ষেত্রে যদি একটাই পড়ি, এটা যথেষ্ট হবে কি? হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে শুধু যখন জানাজা হয় তখন যদি বড়দের যে দোয়াটা আছে তা পড়ি, এটা কি জায়েজ আছে? হবে। সালাতে আদায় করার সময় আপনি সম্ভবত মানে ওখানে গিয়েছেন, মসজিদুল হারামে গিয়েছেন, সেখানে জানাজা আসলে ঘোষণা দেওয়া হয় আসসালাতু আলাল আমওয়াত, কখনো বলা হয়, অত ব্যাখ্যা আমরা যেতে পারবো না, অথবা বলা হয় একজন মেয়ে লোক আছে, মহিলা আছে আর 2 জন পুরুষ, অথবা ছোট বাচ্চা আছে একজন, মেয়েরা আছে, পুরুষ আছে, সব কিছু মিলে আপনি ওইভাবেই প্রথম তাকবীরে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীরের পরে আপনি পাঠ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় তাকবীর পরে যদি আপনি অন্ততপক্ষে ওই যে মূল যে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা এগুলো বলা হয়, কিন্তু এখানে অন্ততপক্ষে আল্লাহুম্মা গফিরহুম ওয়া আফিহিম, এটা সময় পারলে দেখবেন এই জন্য যখন ঘোষণা দেওয়া হয় তখন কিন্তু তৃতীয় তাকবীরের পর একটু লম্বা টাইম নেয় ইমাম। তার মানে এক বাক্যে হলো ছোটদেরকেও সামিল করে নেয়, মহিলাদেরকে সামিল করে নেয়,
আর শামিল করার ভিতরে কি আছে? আল্লাহুম্মা গফিরহু মানে আল্লাহ এই মৃত ব্যক্তি পুরুষ ব্যক্তির উপরে আপনি মানে তাকে মাফ করে দেন। মহিলা হলে বলবে যে আল্লাহুম্মা গফিরহা। এখানে শুধু আরবি গ্রামারিক্যাল দিক থেকে এই হুর জায়গায় হা লাগিয়ে দেওয়া হলো, সব কিছু মিলে সহজ করে দেওয়ার জন্য। এবং বাচ্চাদের জন্য আল্লাহুম্মা জাআলহুম লানা ফারাতান এভাবে একটা দোয়া আছে, হিসনুল মুসলিমে আছে, আপনি দেখে নেবেন, হয়ে যাবে। শুধু বাচ্চার জন্য হয়, এটুকু বললে হয়ে গেল, সালাত আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। উম্মে আব্দুল্লাহ আপনি আরও লিখেছেন, সকাল সন্ধ্যা আজকারে কি এই দোয়া 3 বার করে পড়া সহি হাদিস দ্বারা প্রমাণিত? আল্লাহুম্মা ইন্নী আউযু বিক মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া সামাতাতিল আদা। এটা সহিহ হাদিস, এটা পড়তে পারেন আজকার হিসাবে, না পড়লে গুনাহ হবে না, পড়লে সওয়াব হবে। আরও লিখেছেন, কোনো পুরুষ মানুষের মহরম আত্মীয়রা যদি বেপরদা নন, প্র্যাকটিসিং হয়, কুফরি শিরকের সাথে লিপ্ত, এমন আত্মীয়দের সাথে সফরে যাওয়া কি জায়েজ আছে? এবং সফরের ছাড়গুলো কি গ্রহণ করা তার জন্য জায়েজ আছে? সেম বিধান কি নারীর ক্ষেত্রেও প্রযোজ্য, পরিবারের প্রেক্ষাপট যদি এমনটা থাকে? পুরুষের জন্য তো কোনো মাহারাম নেই, পুরুষ তো পুরুষই, মাহারাম প্রয়োজন হয় মহিলার জন্য। তো মহিলার জন্য মাহারাম কাকে বলে? যে বেপরদা এবং নন প্র্যাকটিসিং হয়। ঠিক আছে, আমি বলি, মাহারামকে, মাহারাম ওই পুরুষকে বলা হয় যে পুরুষের সাথে এই মহিলার চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। ওনার সাথে যদি সফর করতে পারবেন, অসুবিধা নেই। আপনার ভাই অনুরূপ, ভাই আল্লাহকে মানেই না, একটা কথায় ধরলাম, তো আল্লাহকে মানে না, অথবা আমল কম, অথবা হারাম খায়, সুদ খায়, যেটাই হোক, কিন্তু আপনার সম্পর্ক হলো ভাইয়ের সম্পর্ক, সেই হিসাবে ভাই মাহারাম, সেই হিসাবে ভাইয়ের সাথে কোথাও যদি আপনি সফরে যান, গেলে যেতে পারবেন, অসুবিধা হবে না। লিখেছেন, একজনের থেকে ইসলামিক বই আনা হয়েছে পড়ার জন্য, আবার ফিরিয়ে দিতে হবে, কিন্তু আনার সময় বলেছিল এগুলোর জন্য টাকা দেওয়ার কথা, কিন্তু সে এগুলোর ভাড়া নির্ধারণ করে দেয়নি। এমন ক্ষেত্রে তাকে যে কোনো একটা অ্যামাউন্ট দিলে হবে? বইতে একজনকে পড়াইতে পারা এটা সুখের মানে সৌভাগ্যের বিষয়। বাবা হয়তো হ্যাঁ এটা বলতে পারে যে আমার এক কপি আছে, বইটা আমাকে দিয়ে যাবেন, আপনি পড়েন। তো বই ভাড়া, ঠিক আছে, আপনি ভাড়া নেন, জ্ঞান বিক্রি করা এইভাবে, এটা আসলে শর্ত দিয়েছে বই নেওয়ার সময় এগুলো যেমন ভাড়া দিতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, নেওয়ার সময় যে বই নিশ্চয় ভাড়া দিতে হবে, তবে উনি ভাড়া কত দিতে হবে সেটা ফিক্সড করেননি। এখন যিনি পড়ে বই নিয়েছেন, ইনি বলছেন কি এখন তো যখন ফিক্সড হয়নি, তখন যে কোনো একটা অ্যামাউন্ট দিলে হবে? হইতে পারে যে কোনো একটা অ্যামাউন্ট দিন হইলো, উনি যদি মেনে নিল, কিন্তু যে ভাই দিয়েছেন আমি ওনাকে বলবো আর কি, যে জ্ঞানকে ভাড়া দিবেন না, যতই করিবে দান তত যাবে বেড়ে। জ্ঞান যতই আপনি বিতরণ করবেন, বই দিবেন, বই পড়াবেন, এটাই তো আপনার সৌভাগ্য। আল্লাহ আপনাকে, আমাদেরকে দিন ভালো করে বোঝার তৌফিক দান করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। সম্প্রতি একজন বক্তাকে বলতে শুনলাম, দেশে 4 জন সাহাবী এসেছিলেন। তারা হলেন আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাশেম ইবনে হুজাইফা এবং উরওয়া ইবনে সাসা। এদের দুজনের কবর নাকি চীনে আছে, আর বাকি দুজনের কবর নাকি বাংলাদেশে। আবার উনি এই সকল তথ্যের মাধ্যমে এটাও বোঝালেন যে বাংলাদেশের ইসলাম মদিনার ইসলাম ছিল বা এখনও আছে। প্রশ্ন, উপরোক্ত তথ্যগুলি কি সঠিক? এগুলো ঐতিহাসিক কথা, অনেকে গবেষণা করে বিভিন্ন, কিন্তু কোরআন বা হাদিসে তো আর থাকার কথাই না। রাসূল তো আসছেন, কিন্তু কেউ বলছে যে রাসূল এসেছেন, রাসূলের জীবদ্দশাই বাংলাদেশে ইসলাম পৌঁছেছে। কেমনে? সেটা দায়ী হিসাবে আসে নাই, ব্যবসা করতে আসছে, আরব বণিক হিসাবে বণিকরা দাওয়াত দিয়েছে, তাদের চরিত্র দেখেছে, হইতে পারে অনেক কেউ ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সাহাবারা অমুক, এরপর অমুক, 2 জনের কবর অমুকখানে, 2 জনের কবর অমুকখানে, এই ধরনের কোনো অথেন্টিক কথা, কোনো অথেন্টিক বই অথবা ইতিহাসের কোনো বই থেকে আমি জানি না, কখনো শুনি নেই। এমনি এতটুকু শুনেছি যে সাহাবারা রাসূলের জীবদ্দশা, রাসূল বেঁচে থাকতেই সাহাবাদের মধ্যে বণিকরা
চট্টগ্রামে বিশেষ করে এদিকে এসেছে, ওনাদের আখলাক, ওনাদের চরিত্র, ওনাদের কথাবার্তা সেই সপ্তম শতাব্দীর দিকে সেই দিকে ইসলাম গ্রহণ করেছে, এটুকু জানি, এর চেয়ে আর বেশি কিছু জানি। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের শেষের প্রশ্নটি ইতিহাসের সাথে সম্পৃক্ত। বাংলাদেশে 4 জন সাহাবী এসেছিলেন এবং তাদের নামও উল্লেখ করেছেন কোনো একজন বক্তা। সাহাবারা যদি এসে থাকেন বাংলাদেশে, সেটা তো আমাদের জন্য খুবই আনন্দের বিষয়, এটি ইতিহাসের বিষয়। তবে এ ব্যাপারে হয়তো মত পার্থক্য থাকবে, কিন্তু এ বিষয়ে তো কোনো মত পার্থক্য নেই যে সাহাবাদের আমাদের অনুসরণ করতে হবে। সাহাবাদের জীবন চরিত্র আমাদের সামনে আছে, আসুন আমরা তাদের জীবনী পড়ে জানি এবং তার অনুসরণ করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।